দাদা চলো দেখি বাড়িতে কি হচ্ছে। দেখ ভাই, এই প্রাসাদে যত প্রেতাত্মা আছে সবাইকে মহারাজ বশে করে নেবে। এইরকম সুযোগ যদি দাদা পেত না তাহলে প্রতিটা ভূত পালিয়ে যেত। আমাদের দাদার নাম খারাপ হয়ে যাচ্ছে। দাদা মহারাজ হেভি সেট আপ করেছে। ওখান থেকে চেল্লানোর আওয়াজ আসছে। দাদা 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 আমি ধরতে পারবো না। দাদা না অন্য কেউ হবে। আমাদের কিছু করতে হবে। কি হচ্ছে? মহারাজ 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 বাঁচান, মহারাজ বাঁচান, আমাদেরকে বাঁচান। মহারাজ আনন্দকে ভূতে ধরেছে। প্রেত কোথায় আছে? আনন্দের শরীরে। সত্যি কথা বলছে। আমি ওর শরীরে ওকে আগেই দেখেছি। ওর শরীরে একটা দুষ্টু আত্মা বাস করছে। আমি যাব ওখানে। এরপরে এটার শেষ তো করি সর্বভাবে। শনিত্য শরণম এক হাত দুষ্ট অর্চনম। দাদা অনেক হয়েছে, থেমে যান মহারাজ। ওর কষ্টটা বুঝুন, এটাই আমার অনুরোধ। যখনই আমি দেখেছিলাম তখনই বুঝে গেছি তুমি একটা শক্তিকে আহ্বান করে নিজের বশে করে রেখেছ। ও তোমার বন্ধু হয়তো, কিন্তু ওর কিছু কাজ বাকি আছে এখনো। মহারাজ ও আমাকে ছেড়ে দিয়েছে। দেবনারায়ণের আত্মাকে আমি নিজেই ডেকেছিলাম। ওকে আমার দরকার ছিল।
দেবা দেবা এটা তোমার দ্বারা হবে না। তোমার চোখের সামনে এসে দাঁড়িয়েছি, তার কি কারণ হতে পারে তুমি ঠিক করেই জানো। আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। অগ্নি শর্মা থেকে মুক্তি আমি তোমাকে দেব। এটা তোমার দ্বারা হবে না। অগ্নি শর্মার মতো দুষ্ট তান্ত্রিক থেকে তুমি আমাকে ছাড়াতে পারবে কি? অনেক বড় বড় তান্ত্রিক ওর থেকে মুক্তি দাওয়াতে পারেনি। আমি আছি তো, ওই রাক্ষসের বন্ধন থেকে আমি তোমায় মুক্তি দেব। ওর আত্মাকে আমি নিজের শরীরে জায়গা দিয়েছিলাম। এইবার অগ্নি শর্মা। অগ্নি শর্মা? হ্যাঁ, পুরো খেলাটা ওরই আত্মা খেলে চলেছে। ওর আত্মাকে আমি বন্দি করতে চলেছিলাম, কিন্তু ওই কাজে আমি সফল হতে পারিনি। এটা কেন? এই বাংলোর চারদিকে রক্ষকের রূপে 4টে শয়তান আত্মা আছে। ওটাই ওর সব থেকে বড় শক্তি। ওই 4টে রক্ষককে না মেরে অগ্নি শর্মাকে মারা যাবে না। 4 জন রক্ষক? হ্যাঁ মহারাজ, ওই 4 জনের সর্বনাশ আপনি করতে পারেন। ওই সব কাজের জন্য এরা আপনার সঙ্গে থাকবে। আর তুমি? অগ্নি শর্মার নজর ঘুরিয়ে আমি এখান থেকে বার করব। ওদের সর্বনাশ ছাড়া কোনো উপায় নেই। এইভাবেই ওর সব থেকে বড় শত্রু দেবনারায়ণের ভালোবাসা রিয়া নামের মেয়েটিকে আমি বাঁচাতে পারবো আমার মনে হয়। যদি ওই 4 রক্ষী জানতে পারে যে অগ্নি শর্মাকে মারতে চাইছি, তাহলে ওই রক্ষী ওর সঙ্গে মিলে ওর শক্তি বাড়িয়ে দেবে। তাহলে দেবনারায়ণ আর লিয়াকে অগ্নি শর্মা থেকে বাঁচাতে পারবো না। ওদের আপনি মন্ত্র দিয়ে নষ্ট করুন, অগ্নি শর্মাকে তারপর মারা ইজি হবে। দেবনারায়ণের আত্মাকে আমি তোমার শরীরে প্রবেশ করিয়ে দেব, কিন্তু ওই ছেলেটার জন্য মেয়ে কোথায় পাবো? দিশার নামের একটা মেয়ে এখানেই পেছনের ঘরে আছে। সব আত্মাগুলো ওর শরীরে বসে আছে। ওই মেয়েটা এখনো ওই ঘরেই আছে। কিন্তু ওর প্রাণের সংশয় আছে। সেটা কিসের? ওর শরীর থেকে আত্মা বের করার সময় চারদিক থেকে অন্য আত্মারা বিদ্রোহ করতে পারে। ওই সময় অগ্নি শর্মাকে ওর শরীর থেকে বার করে যদি বন্দি বানাতে অক্ষম হই, তাহলে সেই সময় ও অনেক ক্ষতি করতে পারে, এমনকি ওর প্রাণও চলে যেতে পারে। এরম কিছু হবে না, আমি কথা দিচ্ছি। আমার চৈতন্য সমাগম আর আপনার তন্ত্র মন্ত্র একসঙ্গে মিশে গেলে সব ঠিক হয়ে যাবে, আমার মন বলছে। সব মহাদেবের ইচ্ছেতেই হবে। এখন তোমরা গিয়ে চারদিকে রক্ষা কবচ তুলে আনো। হ্যাঁ মহারাজ। কোথায় হতে পারে? উনি বলেছেন প্রাসাদের কোনায়। তুই এখানে খুঁড়ে দেখ। পেয়েছিস? এখানে কিচ্ছু নেই। বোধহয় অন্য কোথাও হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে করে দেখ। এখানে এখানে হ্যাঁ এখানে এখানে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর।
খুঁড়ে যা খুঁড়ে যা খুঁড়ে যা খুঁড়ে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। এটাই এখানে 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 কর কর ঘুরে যা ঘুরে যা ঘুরে যা তাড়াতাড়ি হাত চালা। মহারাজ শুভ সংকেত। আজ সবকিছু সফল হয়েছে, সব মহাদেবের কৃপা। ওরা জীবিত থাকতে তো এক হতে পারলো না, কিন্তু আজ দুটো আত্মাকে এক করতে সফল হয়েছে। কিন্তু আমাদের দাদা মহারাজ এই ওঠো 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 ওঠো, তুমি দেখো আমি বেঁচে আছি। হ্যাঁ আমি বেঁচে আছি। ওই মেয়েটা হাত থেকে চলে গেল তো কি হলো, দেখো আমরা কি পেয়েছি। চলো এগুলো তুলে নি। কি হলো? এবার আমাদের জীবন খুব ভালো করে কাটবে। আমাদের ভালো করে
ভালো করে ভালো করে আমরা সবাই বেঁচে আছি আমরা সমস্যা থেকে বেরিয়ে গেছি হ্যাঁ নে 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 তোল 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 স্যার আমরাই মূর্তি চুরি করে এনেছিলাম। তাহলে ওই মেয়েকে কে কিডন্যাপ করেছে? ওটাও আমরাই করেছিলাম স্যার, আমরাই করেছিলাম। করেছিলাম। কি দেখছো? অ্যারেস্ট করুন স্যার।